আর রহমান একজন শিল্পী যার জীবনে দুঃখপূর্ণ অধ্যায় রয়েছে। লড়াই সংগ্রাম করে ধাপে ধাপে তিনি সাফল্যের শিখরে উঠেছেন। অস্কার জয়ী এই শিল্পী বিশ্ব সঙ্গীতে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুধু সঙ্গীত নয়, আর রহমানের ইসলাম ধর্মগ্রহণ আজও আলোচনার বিষয়। বিভিন্ন সময় তাকে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। অবশ্য এর উত্তরও দিয়েছেন বহুবার। আর রহমানের জন্মনাম দিলীপ কুমার। সুরকার বাবা আর.কে শেখরের মৃত্যুর কিছুদিন পর এবং তার প্রথম প্রকল্প রোজা মুক্তির আগে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মাও নাম পরিবর্তন করে হন করিমা বেগম। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আর রহমান বলেন, ধর্ম ব্যক্তিগত ব্যাপার এবং জোর করে কারো উপর নিজের ধর্মবিশ্বাস চাপিয়ে দেয়া যায় না। আর রহমান বলেন, মানুষ চাইলেই কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। কেউ চাইলেই তার ছেলে বা মেয়েকে বলতে পারেন না ইতিহাসে পড়ো না, কারণ এটি বিরক্তিকর। অর্থনীতির পরিবর্তে অথবা বিজ্ঞান, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। তার প্রিয় বন্ধু ত্রিলোক নায়ার তার স্বীকৃতি দেয়া জীবনী নোটস অফ ড্রিমে জানিয়েছেন, আর রহমানের মা করিমা বেগম একেবারে শেষ মুহূর্তে ছবির ক্রেডিটে আর রহমানের নাম বদলাতে জোরাজুরি করেছিলেন। নায়ার বলেছেন, একেবারে শেষ পর্বে এত বড় একটি আর্জি জানিয়ে বসেন তিনি, কিন্তু করিমা জেদ করে বসেন। এটি তার কাছে সত্যি একটি বড় ব্যাপার। এমনকি বিষয়টা এমন দাঁড়ায় যে তিনি জানিয়ে দেন ছেলের নাম একেবারে থাকবে না, তাও ঠিক আছে, কিন্তু থাকলে ক্রেডিটে নতুন নামেরই উল্লেখ থাকতে হবে। ইসলাম ধর্ম গ্রহণের পরে কি জীবনে সফলতা এসেছে, এমন প্রশ্ন অনেকেই করেন আর রহমানকে। এই সঙ্গীতজ্ঞ বলেন, এটি ইসলামে ধর্মান্তরের বিষয় নয়, এটি আসলে সেই কেন্দ্রটি খুঁজে পাওয়া এবং নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করা। এক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের দেয়া শিক্ষা এবং তার মায়ের ভাবনা চিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে, তার একটি বিশ্বাস বেছে নিয়েছেন মাত্র এবং তারা এটির পক্ষে। রহমানের মেয়ে খাদিজা একটি অনুষ্ঠানে তার সঙ্গে বোরখা পরা অবস্থায় উপস্থিত থেকে সমালোচিত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থানে অটল ছিলেন আর রহমান। এই প্রসঙ্গে আর রহমান জানান, সম্ভব হলে তিনিও বোরখা পরতেন, তাছাড়া এটি তার মেয়ের স্বাধীনতারও প্রশ্ন। আর রহমান আরো বলেন, প্রার্থনা খুবই উপকারী, অসংখ্য পতন থেকে এটি তাকে রক্ষা করেছে। প্রার্থনার মাঝে তার মনে হয় তার প্রার্থনা করতে হবে, তিনি খারাপ কাজ করতে পারবেন না। অন্য ধর্ম বিশ্বাসীরাও একই কাজ করেন এবং তারাও শান্তিকামী, তিনি এভাবেই ভাবেন। সঙ্গীত পরিচালক কিংবা সুরকার মানেই পর্দার পেছনের মানুষ। তার সৃষ্ট সুর সফল হলে সেই গান নিয়ে মাতামাতি হবে, কিন্তু সঙ্গীত পরিচালক কিংবা সুরকার হয়েও যে রীতিমতো প্রথম সারির তারকা হওয়া যায়, আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে ওঠা যায়, তার প্রমাণ আর রহমান। ভারতের চলচ্চিত্র জগতে তিনি তারকাদের তারকা। নেপথ্যের মানুষ হয়েও এমন তারকাবাজি আর রহমানের আগে কোনো ভারতীয় সঙ্গীত পরিচালক করে দেখাতে পারেননি। অস্কার জেতার পর ভারত, বাংলাদেশ সহ বিশ্ববাসীর হৃদয়ে সুরের মাধ্যমে নিজের জন্য পোক্ত আসন পেতে ফেলেছেন আর রহমান। তিনি হলিউডকে বাধ্য করেছেন বলিউড সম্পর্কে নাক সিটকানোর মনোভাব ছাড়তে। তাকে দক্ষিণ ভারতের মানুষ ডাকে দ্য মোৎসার্ট অফ মাদ্রাজ নামে। রজনীকান্তের কাছাকাছি তার জনপ্রিয়তা। 1967 সালের 6 জানুয়ারি বর্তমান আর রহমান জন্মেছিলেন এস.এ. দিলীপ কুমার নামে। বাবা তামিল সঙ্গীত পরিচালক আর.কে শেখর এবং মা গৃহবধূ কস্তুরী দেবী। বাবা সঙ্গীত পরিচালক হলেও বাবার কাছ থেকে সঙ্গীত শিক্ষা নেয়ার খুব বেশি সুযোগ পাননি আর রহমান, কারণ 1976 সালে মাত্র 9 বছর বয়সে তিনি বাবাকে হারান। পিতার চিকিৎসার জন্য টাকার অভাব, তার যন্ত্রণা, পরিচিত মানুষের তীব্র উদাসীনতা এবং সামগ্রিকভাবে সমাজের উপেক্ষা দিলীপকে খুব কষ্ট দেয়। আরো কষ্ট দেয় বিশেষত তার পিতার মৃত্যুর দিনটি। সেই দিনেই তার বাবার সুর আরোপিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পেলেও তিনি তা দেখে যেতে পারেননি। বাবা চলে যাওয়ার পর মাকে কেন্দ্র করেই বেড়ে উঠেছেন আর রহমান। বাবার দুটো কিবোর্ড ভাড়া দিয়ে তখন সংসার চলত তাদের। 11 বছর বয়স থেকেই বিভিন্ন অর্কেস্ট্রা দলের সঙ্গে কিবোর্ড বাজাতে শুরু করেন আর রহমান, সেটা অবশ্য নেহাতে পেটের দায়ে। ভারতীয় একটি সঙ্গীত মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আর রহমান বলেন, 11 বছর বয়স থেকেই তাকে অনেকে চিনত। তার কাজ ছিল ফরমায়েশি ফিল্মি গান কিবোর্ডে বাজানো। তার বাবা যাওয়ার আগে পেছনে রেখে যান তার স্ত্রী কস্তুরী, এখন করিমা বেগম, এবং 3 মেয়ে ও 1 ছেলে। বোনদের নাম কাঞ্চনা, তালাত ও ইশরাত। এই 3 বোন এবং মায়ের সংসার চালানোর সব দায়িত্ব এসে পড়ে বালক দিলীপের উপর। 11 বছর বয়সে ইলিয়ারাজা সঙ্গীত দলে যোগ দেন কিবোর্ড প্লেয়ার রূপে। ইতিমধ্যে তিনি গিটার বাজানো শেখেন। এভাবে আর রহমান চূড়ান্তভাবে গানের ভুবনে ঢোকেন। বিধবা মাই প্রেরণা দেন, যিনি চেয়েছিলেন ছেলে যেন প্রয়াত স্বামীর পদাঙ্ক অনুসরণ করে। গানের ভুবনে ঢোকার ফলে আর রহমানের আনুষ্ঠানিক পড়াশোনা বন্ধ হয়ে যায়।
যদিও তিনি খুব নামকরা দুটি শিক্ষায়তন, পদ্মশ্রী শাস্ত্রী বালভবন এবং মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন, তবুও এমভি বিশ্বনাথন, রাজকোটি, রমেশ নাইয়র অর্কেস্ট্রায় কর্মরত থাকেন। এই অর্কেস্ট্রার সঙ্গে তিনি বিশ্ব ভ্রমণে যান এবং জাকির হোসেন ও কুন্নাকুড়ি বিদ্যানাথনের সঙ্গে বাজনায় অংশ নেন। তার প্রতিভায় অনেকে আকৃষ্ট হন এবং তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজ অফ মিউজিকে পড়াশোনার ব্যবস্থা করে দেন। এখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে একটি ডিগ্রি আয়ত্ত করার পর তিনি ভারতে ফিরে যান। 1988 সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। দিলীপ হয়ে যান এ.আর. রহমান। গানের জন্যই বেঁচে থাকা। ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ.আর. রহমান বলেন, তার জন্ম হয়েছে গানের জন্যই, তিনি গানের জন্যই বেঁচে আছেন এবং শেষ পর্যন্ত গানের জন্যই বেঁচে থাকবেন। 1992 সাল তামিল পরিচালক মণিরত্নম একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলসে সুর দিয়ে মাতিয়ে দেয়া 25 বছর বয়সী ছেলেটিকে সুযোগ দিলেন তার রোজা ছবির সঙ্গীত পরিচালনার। তামিল ভাষায় তৈরি ছবিটি হিন্দিতে ডাব করা হয়েছিল। দুই ভাষাতেই রোজার সবকটি গান দারুণ হিট হয়। এরপর থেকে আর পেছনে তাকানো নয়। জীবনে প্রথম ছবির জন্যই হিন্দি ভাষাটা বিশেষ বুঝতেন না, তাই ওই ভাষার সুর করতেও চাইতেন না। কিন্তু রামগোপাল ভার্মাও নাছোড়বান্দা, রঙ্গিলার জন্য তারও এ.আর. রহমানকেই চাই। অনেক টালবাহানার পর রাজি হলেন এ.আর. রহমান। তার ক্যারিয়ারের একটি নতুন দিকও শুরু হলো। রঙ্গিলা 1995 সালে সুপারহিট হয়। এ.আর. রহমানের হিন্দি ভীতিও তখন কেটে যায়। এর পরের মোড় আসে 1997 সালে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির 50 বছর উপলক্ষে বন্দে মাতরমে নতুন করে সুর দেন এ.আর. রহমান। মা তুঝে সালাম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। সেখান থেকে তার ক্যারিয়ারের আরো এক গুরুত্বপূর্ণ মোড়। দেশের গণ্ডি পেরিয়ে হলিউডেও পৌঁছে যান এ.আর. রহমান, জয় করেন অস্কার। পারিবারিকভাবেই স্ত্রী সাইরা বানুর সঙ্গে বিয়ে হয় এ.আর. রহমানের। তার 3 ছেলে মেয়ে, খাদিজা, রহিমা এবং আমিন। এবার জেনে নেওয়া যাক এ.আর. রহমানের মজার কিছু তথ্য। এ.আর. রহমান আসলে সুরকার নয়, কৈশোরে হতে চেয়েছিলেন ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার। এ.আর. রহমান তার স্মৃতিচারণায় বলেন, মিউজিকের জন্য ততটা পাগল ছিলেন না যতটা ছিলেন টেকনোলজির প্রতি। ঘটনাচক্রে মিউজিক ও টেকনোলজি উভয়ের সম্মিলন হয় সিনথেসাইজারের মাধ্যমে। কানাডার মার্খামের একটি রাস্তার নামকরণ করা হয়েছে এ.আর. রহমানের নামে 2013 সালের নভেম্বর মাস থেকে। এ.আর. রহমান ও তার ছেলে আমিনের জন্মদিন একই দিনে। শুধু স্ল্যামডগ মিলিনিয়ার নয়, এ.আর. রহমান সুর করেছেন হলিউডের জনপ্রিয় মুভি 1 to 7 আওয়ার্স এবং লর্ড অফ ওয়ারে। 2000 সালে এ.আর. রহমানের জিঙ্গেলে একটি ফরাসি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল জিনেদিন জিদানকেও।